দুই থানার ঠেলাঠেলিতে বাস ডাকাতির ৩ দিন পর মামলা, ওসি প্রত্যাহার। চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগের ৩ দিন পর অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসটিতে এই ঘটনা ঘটে, কিন্তু কোন জেলার সীমানায় ঘটেছে তা নিয়ে দুই থানার ঠেলাঠেলিতে মামলা নিতে দেরি হয়। প্রথমে নাটোরের বড়াইগ্রাম থানা মামলা নিতে অস্বীকার জানায়, ঠেলে দেয় টাঙ্গাইলের মির্জাপুর থানার দিকে। আবার মির্জাপুর থানাও বলেছিল ঘটনাটি তাদের এলাকায় ঘটেনি। এরই মধ্যে বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করা হলেও তারা জামিনে মুক্তি পান। ৩ দিন পেরিয়ে গেলেও কোনো মামলা না হওয়ায় সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত মির্জাপুর থানায় একটি মামলা হয়। আজ শুক্রবার বাসের এক যাত্রী ওমর আলী বাদী হয়ে মামলা করেন। অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করা হয়েছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি মহাসড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা এর আগেও পরিবহন শ্রমিকরা বিক্ষোভ করেছেন। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী পরিসংখ্যানে ডাকাতির সংখ্যা বাড়েনি বলে দাবি করা হলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে শুধু গত ৬ মাসেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৯টি মামলা হয়েছে। তবে বাস্তবতা হলো বেশিরভাগ ডাকাতির ঘটনায় কোনো মামলা হয় না। নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।